This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। নদিয়ায় বিজেপি কর্মী খুনের অভিযোগ। মাঝরাতে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের পর ঘিরে রাখা হয় তার পুরো বাড়ি। অভিযুক্তদের ভয়ে রাতে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেননি, অন্তত এমনটাই দাবি পরিবারের সদস্যদের। গতকাল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় যুবকের। সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মহাদেব রয়েছেন। মহাদেব, ঠিক কি কারণে এই বিজেপি কর্মীকেই টার্গেট করা হয়েছিল, আর কারাই বা টার্গেটটা করলেন? দেখো, সেই অভিযোগ পরিবার করছে এবং পরিবার কাছ থেকে আমরা যেহেতু আরেকবার শোনার চেষ্টা করব, তার আগে তোমাকে দুটি কথা বলি। দেখো, যে জায়গাটি রয়েছি সেটি কিন্তু ওই সঞ্জয়ের বাড়ি, অর্থাৎ সেই বিজেপি কর্মীর বাড়ির সামনেই আমরা রয়েছি। ঘটনার পর থেকে এলাকা শুনশান, সকলেই কিন্তু এলাকার মানুষ আসছেন, তারা বলছেন যে সঞ্জয় ভালো ছেলে ছিল, এলাকায় ইলেকট্রিকের কাজ করতো, বছর 35 বয়স, বিভিন্ন বাড়ি বাড়ি সে ইলেকট্রিকের সার্ভিস দিত, অর্থাৎ সেখানে কাজ করতো। বাড়িতে একমাত্র রোজগারে ছিল এই সঞ্জয়। আমি একটু কথা বলবো। দেখো, তার মা এখন একা বাড়িতে বসেই রয়েছেন, একদিকে বাবা বসে রয়েছেন। কারা মেরেছিল, কেন মারলো সেটা তো জানি না, কারণ তো বলেনি। হঠাৎ বাড়িতে এসে বলল, মালিক ভাই একটু শোনো তো বাইরে। আমার ছেলে দাঁড়িয়ে ছিল, ওরা ফট করে গ্রিলটা খুলে ওকে টেনে নিয়ে এসে এখানে মারলো। আমি আটকাতে গেলাম, আমাকেও ধাক্কা দিয়ে ফেলে দিল। হাত দিয়ে মারলো, আর হাতে মনে হয় কিছু ছিল, ওই যে মাথার পিছনে যে কেটে দিয়েছে মনে হয় কিছু ছিল, খুব ধারালো, এইখান থেকে এতটা কেটে দিয়েছে, এতটা। তারপর হাসপাতালে নিয়ে যেতে পারলেন না কেন? অত রাত্রে আমি একা কি করব? এই তো আমার বাড়ির লোকের অবস্থা দেখেন, আমার বাড়িতে তো সেরকম লোক নেই যে আমি নিয়ে যাব। প্রতিবেশীরা আসেনি কেউ? না, আমি চেয়ে ওরা কেউ শোনেইনি। না, রাত্রি 2টোর ঘটনা, সবাই ঘুমিয়ে। আমার বাড়ির পাশে কেউ আছে, দেখেন পাশে কেউ নেই। সব থানায় জানিয়েছিলেন? না, থানায় জানাইনি। তখন অত রাত্রে আমার বাড়িতে তো কেউ নেই, বলেন কে যাবে থানায়, কে ছেলে দেখবে? একদমই অসহায় পরিবার। আর সেই বাড়িটা আমি দেখাবার চেষ্টা করব, যেখানে অভিযোগ উঠছে যে এই ঘরের এই গেটটি বন্ধ ছিল এবং গেটে যখন ডাকা হয় তখনই কিন্তু গেট থেকে পেছন থেকে খুলে দেন তার মা, এবং এরপরেই তাকে ঘর থেকে বার করে নিয়ে আসা হয় এবং মারতে মারতে ঠিক এই জায়গাতে নিয়ে আসা হয় এবং এখানে বেধড়ক মারধর করা হয়। এখানে মারধর করার পর তার যখন রক্তাক্ত হয় তখনই তাকে আবার ঘরের মধ্যে নিয়ে গিয়ে রাখা হয়, অর্থাৎ তাকে জল দিয়ে রাখা হয়। কিন্তু সেই মুহূর্তে হাসপাতালে নিয়ে যেতে পারেননি, কারণ এলাকার মানুষ কেউ কিন্তু। একবার যদি তার মায়ের কাছে শোনার চেষ্টা করো, যারা এসেছিলেন বাড়িতে তাদেরকে কি তিনি চিনতেন? একদমই, তিনি বলছেন তিনি চিনতেন, অর্থাৎ তিনি তার পরিচিত। যারা এসেছিলেন তাদেরকে কি চিনতেন? তারা কারা? হ্যাঁ, তারা ওই সেকেন্ড বুলেটের ছেলে, ওই আমার ছেলের সাথে। যারা বন্ধু বান্ধব আছে তারাও বলছে যে কি কারণে মারলো, আমরাও খুঁজে পাচ্ছি না। আর এত ভালো ছেলে, সবাই বলছে যে মারার কোনো কারণই নেই, কোনো অন্যায় করে না, বরঞ্চ ওর পকেটের পয়সা সবাইকে দিয়ে আসে। তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী, দুষ্কৃতী, যারা দুর্বৃত্ত, তারা 7 স্টার ক্লাবে ঢুকিয়ে মারধর করে। এরা তৃণমূল আশ্রিত এবং প্রস্তুত, এরা মারধর করে। সেখান থেকে ছেলেটি কোনো রকমে পালিয়ে এসে বাড়ি ঢুকলে আবার তারা দলবল নিয়ে বাড়িতে এসে ঢুকে বাড়ি থেকে বের করে তাকে পিটিয়ে হত্যা করা হয় এবং তাকে যখন হসপিটালে নিয়ে আসে ডাক্তাররা মৃত্যু বলেই ঘোষণা করে। এই উদ্দেশ্যে এখন আমরা চাইছি আসামিদেরকে অবিলম্বে ধরতে হবে এবং তাদেরকে উপযুক্ত সাজা দিতে হবে। আপনারা শুনলেন ঠিক কি বলছেন তারা, তাদের বক্তব্য আপনাদের শোনালাম। নদিয়ায় সেখানে বিজেপি কর্মীকে খুনের অভিযোগ। মাঝ রাতে বিজেপি কর্মী সঞ্জয় ভৌমিকের বাড়িতে ঢুকে বেধড়ক মারধরের অভিযোগ। মারধরের পর ঘিরে রাখা হয় পুরো বাড়ি। অভিযুক্তদের ভয়ে রাতে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেননি, অন্তত এমনটাই দাবি পরিবারের সদস্যদের। গতকাল হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনায় নবদ্বীপ পুরসভার 6 নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর এলাকায়।
বিজেপির দাবি অভিযুক্তরা তৃণমূল কর্মী সমর্থক। পরিবারের পক্ষ থেকে নবদ্বীপ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রায় 24 ঘন্টা পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা।